হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ভিআই অথবা ভিম কমান্ডটাকে ইউজ করে আমরা আমাদের টেক্সট ফাইলকে এডিট করতে পারি এবং ম্যানেজ করতে পারি। আপনাদের সুবিধার্থে বলে রাখি, ভিআই অথবা ভিম দুইটা সেম কমান্ড। আপনারা চাইলে ভিআই কমান্ডটা ইউজ করতে পারেন অথবা আপনারা ভিম কমান্ডটা ইউজ করতে পারেন, দুইটাই সেম। ওকে, আমি এখন এখানে ভিম কমান্ড ইউজ করতেছি, ভিম। দেন আমি একটু চেক করে নিই আমার এখানে কী ফাইল অ্যাভেলেবল আছে। আমি ls কমান্ডটা দিচ্ছি, লিস্ট, তারপর দেখতেছি আমরা data.txt এবং আমরা আগের ভিডিওতে আমরা ফাইল .txt ফাইলটাকে আমরা ক্রিয়েট করেছিলাম, সেটা এখানে অ্যাভেলেবল আছে। ওকে, তো আমি একটু ফাইলটাকে রিড করে নেই। ক্যাট ফাইল.txt, এখানে আমার কিছু কন্টেন্ট অ্যাভেলেবল আছে। পারফেক্ট। তো এখন আমি ভিআই কমান্ড ইউজ করে, ভিম কমান্ড ইউজ করে এখন আমি ফাইলটাকে ওপেন করব। ভিম ফাইল.txt-কে আমি ওপেন করতেছি। এখানে আমার ফাইলটা কিন্তু ওপেন হয়েছে। এখানে আমার কিছু কার্সর আছে, আমি দেখতেছি আমার কার্সরটা এখন এই লোকেশনে আছে, সবার উপরে আছে। আমি যদি চাই এখানে কিছু লিখতে, আমি কিন্তু লিখতে পারবো না। যেমন আমি কিছু টাইপ করতেছি, এখানে কিছু লেখা যাবে না। তো এটাকে আমার লেখার জন্য, এডিটেবল করার জন্য আমাকে একটা কমান্ড প্রেস করতে হবে। কমান্ড বলতে একটা কিওয়ার্ড প্রেস করতে হবে, সেটা আই মানে ইনসার্ট। এখানে দেখাচ্ছে এখন তুমি ইনসার্ট করতে পারবা। ওকে, এখন আমি যদি চাই এখানে যে কোনো কিছু লিখতে, আমি চাচ্ছি যে সিটির পাশে আমি একটা স্টেট লিখব, স্টেট। ওকে, তো এটা আমি কিন্তু ইনসার্ট করলাম, এই ইনসার্ট মোডটা ওপেন করে আই প্রেস করে। ওকে, এখন আমি যদি চাই এটাকে ক্লোজ করে ফেলতে, তাহলে আমাকে আরেকটা কমান্ড দিতে হবে। আমাকে প্রথমে এসকেপ বাটন প্রেস করতে হবে, কিবোর্ডের এসকেপ ক্লিক করলাম, তখন এখন আগের মোডে চলে আসছে এখন এখানে। তো আমরা যেহেতু একটা চেঞ্জ করেছি, আমরা চাইলে আমাদের চেঞ্জেসটাকে সেভ করতে পারি অথবা আমরা কুইট করতে পারি। যদি আমি সেভ করা ছাড়া কুইট করতে চাই, তাহলে আমাকে এখানে প্রেস করতে হবে। আমি এখন একটা কোলন দিচ্ছি, দেন আমি কিউ প্রেস করতেছি এবং একটা ব্যাঙ্ক সিম্বল দিচ্ছি, যেটাকে আমরা এক্সক্লামেটরি সাইন হিসেবে চিনি। তো আমি যদি এখন এন্টার দিই, তাহলে কিন্তু আমার সেভটা আনসেভড অবস্থায় এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। আমি যদি এন্টার দিই, এখন ক্লোজ হয়ে গেছে। আমি যদি চাই একটু রিড করে দেখি, ক্যাট ফাইল.txt রিড করি, দেখবো এখানে কিন্তু আমার স্টেট নাই। ওকে, স্টেট কিন্তু এখানে আমার আসে নাই। তো এটা আমি কোনো একটা টাইপ করার পরে আমি উইদাউট সেভ আমি ক্লোজ করে ফেলছি। ওকে, আমি আরেকবার একটু ওপেন করি ভিম কমান্ডটা ইউজ করে, ভিম ফাইল.txt। ওকে, এখন আমি চাচ্ছি এখানে স্টেটটাকে আমি লিখব এবং সেভ করব। তো আমাকে লেখার জন্য কি করতে হবে, আমাকে প্রথমে কিবোর্ড থেকে আই প্রেস করতে হবে ইনসার্ট মোডে যাওয়ার জন্য। আই, এখন আমি ইনসার্ট মোডে আছি এখানে। দেন আমি এখানে টাইপ করব স্টেট, অ্যাগেন স্টেট। এখন আমি যদি চাই এটাকে আমি একটু সেভ করব, তাহলে আমাকে স্কিপ বাটন প্রেস করতে হবে প্রথমে। দেন আমাকে কোলন দিতে হবে, তারপর ডাব্লিউ মানে রাইট। আমি এখানে রাইট করতে চাচ্ছি। এখন যদি হিট এন্টার দিই, তাহলে এটা সেভ হয়ে যাবে। এন্টার, সেভ হয়ে গেছে। এটা কিন্তু রিটেন হয়ে গেছে। ওকে, এখন চাইলে আমি কুইট করে ফেলতে পারি। এখন যদি আমি কুইট করতে চাই, তাহলে আমাকে শুধু কিউটা প্রেস করলেই হবে, কোলন অনলি কিউ। এখন কিন্তু কোনো চেঞ্জেস নাই। যদি আমি চাই কোনো চেঞ্জেস ছাড়া কুইট করতে, তাহলে আমি শুধু কিউ প্রেস করলেই হবে। আর যদি চাই আমার চেঞ্জেসকে আমি স্কিপ করে আমি কুইট করতে চাই, তাহলে আমার কিউ এবং ব্যাঙ্ক সিম্বল এখানে লিখতে হবে। আমি এখন শুধু কিউ দিছি, এন্টার, দেখেন এখানে কুইট হয়ে গেছে। আমি যদি একটু রিড করার চেষ্টা করি ফাইল.txt, দেখবো এখানে আমার স্টেটটা আছে। ওকে, থাকার কথা, হোয়ার ইজ দ্যাট, এখানে আমার স্টেটটা আছে। ওকে, এটা আমরা অলরেডি লিখেছি। অলরাইট, তো এখন আমি চাইলে আরেকবার একটু ভিম দিয়ে ফাইলটাকে ওপেন করে আরও কয়েকটা কমান্ড দেখব। ভিম দেন ফাইল.txt। আমরা দেখলাম কীভাবে আমরা ফাইলের ভিতরে রাইট করতে পারি, কীভাবে আমরা আনসেভড অবস্থায় আমরা ফাইলটাকে কুইট করে ফেলতে পারি, কীভাবে আমরা সেভ করতে পারি, কীভাবে এখন দেখব কীভাবে আমরা সেভ এবং কুইট দুটো একসাথে করতে পারি। লেটস সে আমি এখন চাচ্ছি আবার এটাকে আপডেট করব। এইটাকে স্টেট লিখলাম, লেখার পর আমি আরেকটা নতুন ওয়ার্ড লিখে এখানে পোস্টাল কোড। ওকে, দেন আমি চাচ্ছি এখন আমি কুইট করব এবং সেভ করব, দুটো একসাথে করব আমি। তাহলে আমি এখন এইখানে একটা কোড দিব। প্রথমে আমাকে এসকেপ বাটন প্রেস করতে হবে, দেন আমি একটা কোলন দিব, তারপর ডাব্লিউ মানে রাইট, দেন কিউ মানে কুইট। আমি রাইট এবং কুইট দুটো একসাথে করতে চাচ্ছি। হিট এন্টার। এখন যদি আমি একটু রিড করার চেষ্টা করি, ক্যাট ফাইল.txt, এন্টার, আমি দেখব এখানে আমার পোস্টাল কোড চলে আসার কথা। পারফেক্ট, এখানে কিন্তু চলে আসছে।
তার মানে হচ্ছে আমরা দেখলাম কীভাবে হচ্ছে আমরা আমাদের ভিম কমান্ড দিয়ে ফাইলকে ওপেন করতে পারি, কীভাবে কিবোর্ড থেকে আই প্রেস করে আমরা ইনসার্ট মোডে যেতে পারি, কীভাবে আমরা কোলন ডাব্লিউ দিয়ে আমরা হচ্ছে রাইট করতে পারি, কীভাবে আমরা শুধু কিউ দিয়ে আমরা আনসেভড অবস্থায় কুইট করতে পারি, তারপর হচ্ছে ডাব্লিউ কিউ একসাথে ইউজ করে কীভাবে আমরা হচ্ছে সেভ এবং কুইট দুটো একসাথে করতে পারি। ওকে, এখন আমরা আরও কয়েকটা কমান্ড দেখব। ভিম ফাইল ডট টিএক্সটি এন্টার, আমি এখন ওপেন করেছি। এখন আমি চাইলে কোনো একটা ফাইলকে আমি একটা লাইনকে ডিলিট করতে পারি। আমি যদি সবার নিচে চলে যাই, সবার নিচে এইখানে যে লাইনটা আছে এটার আইডি হচ্ছে 120, এটাকে আমি চাইলে এখন ডিলিট করে ফেলতে পারি। ওকে, আমি যদি ডিলিট করতে চাই তাহলে আমাকে 2বার ডি প্রেস করতে হবে আমার কিবোর্ড থেকে, 1 2 2টা ডি। ঠিক আছে, ডিলিট হয়ে গেছে। এখন দেখেন একটা ডি প্রেস করছি, এখানে কিন্তু ডিটা আছে, এটা কিন্তু 119। আমি আরেকটা ডি প্রেস করতেছি, দেখেন চলে গেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা একটা লাইনকে ডিলিট করতে পারি। তো আমি যদি চাই যে আমার এই লাইনটাকে আমি কপি করব, কপি করার জন্য আমাকে 2টা ওয়াই প্রেস করতে হবে। একটা হচ্ছে ওয়াই, এখানে দেখেন ওয়াইটা চলে আসছে, তারপর আমি আরেকটা ওয়াই দিচ্ছি, এই লাইনটা কিন্তু কপি হয়ে গেছে। এখন যেটা কপি হয়েছে এটাকে আমি পেস্ট করতে চাই, এখানে আমি পেস্ট করব। 118 আইডি নাম্বার, লাইনটা কিন্তু একটা আছে। আমি যদি পি প্রেস করি, শুধু পি, দেখেন পেস্ট হয়ে গেছে। আরেকটা প্রেস করতেছি, দেখেন পেস্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমি যদি চাই আনডো করতে তাহলে হচ্ছে আমাকে ইউ প্রেস করতে হবে। ইউ, দেখেন এই লাইনটা কিন্তু যেটা আমি কপি করছিলাম সেটা কিন্তু চলে গেছে, একটা লাইন চলে গেছে। ওকে, আচ্ছা, আমি চাইলে হচ্ছে আরেকটা আনডো করি, এটা কাজ করি, আমি আরেকটা আনডো করি, দেখেন 2টা চলে গেছে। এখন আমি এই লাইনটাকে ডিলিট করব, ডাবল ডি প্রেস করতেছি, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আবার আমি ইউ প্রেস করতেছি, আনডো হয়ে গেছে। ঠিক আছে, আমরা তাহলে দেখলাম আমরা রাইট করতে পারি, রিড করতে পারি, ডিলিট করতে পারি, কাট করতে পারি, কপি করতে পারি, আনডো করতে পারি, অনেক কিছু আমরা করতে পারি। ওকে, পারফেক্ট। এখন আমি চাচ্ছি একটা ওয়ার্ডকে আমি সার্চ করব। সার্চ করার জন্য আমাকে কি করতে হবে, আমি ফরওয়ার্ড স্ল্যাশ দিব, দেন হচ্ছে আমি ওয়ার্ডের নামটা লিখব, HR, এটাকে লিখতেছি আমি এখানে HR লিখলাম। দেখেন এখানে কিন্তু HR চলে আসছে অলরেডি, আমার এখানে HR কিন্তু চলে আসছে, HR এখানে কিন্তু কার্সর চলে আসছে আমার। তো আমি হচ্ছে এখানে চলে আসছে, তাই না? আমি আরেকবার একটু সার্চ করি, HR, দেখেন এখানে কিন্তু HR এখানে মার্ক হয়ে গেছে, পারফেক্ট। তো এইভাবে হচ্ছে আমরা একটা ফাইলের ভিতরে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দেন হচ্ছে ওয়ার্ডটা লিখে আমরা হচ্ছে সার্চ করতে পারি। এখন যদি আমরা কোনো একটা ওয়ার্ডকে রিপ্লেস করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, আমি একটা কোলন দিব এখানে, কোলন দেওয়ার পর আমি একটা % দিব এখানে, দেওয়ার পর আমি একটা S লেটার দিচ্ছি, দেওয়ার পর আমি একটা স্ল্যাশ দিব, এটা হচ্ছে আমার কমান্ডের প্রিফিক্সটা। দেওয়ার পর এখানে হচ্ছে আমি আমার যেই ওয়ার্ডটাকে আমি রিপ্লেস করতে চাচ্ছি সেটাকে লিখবো। যেমন HRকে আমি রিপ্লেস করতে চাচ্ছি, কী দিয়ে রিপ্লেস করব, RH, এটা দিয়ে রিপ্লেস করবো। এবং ফাইনালি হচ্ছে আমি এখানে G লিখতেছি, মানে গ্লোবালভাবে যতগুলো লাইনে আছে সবগুলো লাইনে এখানে রিপ্লেস হয়ে যাবে। আমি যদি এখন এন্টার দিই, দেখবো আমার সমস্ত HR হচ্ছে RH হয়ে গেছে। ওকে, সমস্ত HR এখন RH হয়ে গেছে। এখন ফাইনালি আমি হচ্ছে একটু সেভ করে ফেলি, কোলন দেন হচ্ছে রাইট এবং কুইট। আমি যদি এন্টার দিই, দেখবো আমার এখানে ফাইলটা রাইট এবং কুইট দুটো একসাথে হয়ে গেছে। তো এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে হচ্ছে আমরা ভিআই অথবা ভিম কমান্ডটা ইউজ করে আমরা একটা ফাইলকে এডিট করতে পারি, ফাইলের ভিতরে সার্চ করতে পারি, আমরা কোনো একটা লাইনকে ডিলিট করতে পারি, লাইনকে হচ্ছে আমরা কপি করতে পারি, কাট করতে পারি, তারপর হচ্ছে আমরা অনেক কিছু কভার করেছি অলরেডি। তো আপনাদের যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা ফাইলকে ওভাররাইট করতে পারি এবং অ্যাপেন্ড করতে পারি ফাইলের ভিতরে কোনো কন্টেন্টকে। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।